আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ বিলন। আজকে আমরা অনেকগুলো ছবিকে একটা পিডিএফ ফাইলে রূপান্তর করা শিখব। চলুন তাহলে দেখা যাক কিভাবে করা যায়। তো এর জন্য আপনাকে আহ, যেই ছবিগুলো আপনি পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান সেই ছবিগুলো একটা ফোল্ডারে আগে কপি করে রাখবেন। এরপর ওই ছবিগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন এই ছবিগুলোকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে চাই, তো আমি এই ছবিগুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কোনো একটা ছবির উপরে মাউসের ডান মাউসের বাটন ক্লিক করতে হবে। এরপরে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পর এখানে আপনাকে আসতে হবে প্রিন্ট টু পিডিএফ, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই যে ফিট পিকচার টু ফ্রেম, এখানে এই টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। দেন এরপরে আপনাকে প্রিন্টে ক্লিক করতে হবে। এখানে আপনাকে একটা নাম দিতে হবে। আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চান, আপনাকে যে টাইপের সেভ দিবেন সেই টাইপটা সিলেক্ট করবেন। আমি এটাকে ডেস্কটপে দিচ্ছি, আমি ডেস্কটপে ক্লিক করলাম। দেন এখানে একটা ফাইল নেম দিতে হবে। আমি এখানে একটা ফাইল নাম দিচ্ছি পিডিএফ ফটো। পিডিএফ ফটো দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন এবং যে কোনো ড্রাইভে আপনি এটাকে সেভ দিতে পারেন। তো আমি আমার তো ডেস্কটপে দিচ্ছি, ফাইল নেম দিলাম আমি পিডিএফ ফটো। দেন এখানে সেভে ক্লিক করতে হবে। এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনার ছবি কতগুলো তার উপর নির্ভর করছে কতক্ষণ সময় নেবে। তো ছবি যদি কম হয় দ্রুত হয়ে যাবে, ছবি বেশি হলে আপনার এখানে সময় লাগবে। তো কার্যক্রম চলছে। ব্যাস হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করছি। এখন আমরা পিডিএফ ডেস্কটপে আমরা পিডিএফ ফটো নামে সেভ দিয়েছিলাম, দেখুন এটা কিন্তু ডেস্কটপে অলরেডি চলে এসেছে। তো আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখুন আমার যতগুলো ছবি ছিল সবগুলো কিন্তু একটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়েছে। আমি যদি এগুলো স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো ছবি কিন্তু একটা পিডিএফ ফাইলের মধ্যে চলে এসেছে। তো এগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।